এখন নবীজি বললেন, হে উমর, আমি নবী, আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছে সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য। এটাই হুদায়বিয়া সন্ধি, আর ধৈর্য ধারণ করার জন্য। আর এই ধৈর্য ধারণ করলে আমার আল্লাহ বলছে বিজয় আপনার হাতে একদিন চলে আসবে। নবীজি ধৈর্য ধারণ করার কারণে শুধু মক্কা বিজয় হয় নাই, মক্কার আশেপাশে যতগুলো গোত্র ছিল সমস্ত গোত্রের মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু তাই নয়, তামাম পৃথিবী মুসলমানদের জয় জয়কার হয়ে গেছে। ধৈর্য। আম্মা জান আয়েশার বিরুদ্ধে অপবাদ দিল উমাইর ইবনে সুলুল, মুনাফিকদের নেতা, অপবাদ দিয়েছে। এইভাবে মুনাফিকরা বিভিন্ন ভাবে নবীর পরিবার আম্মা জান আয়েশার বিরুদ্ধে কুটনামি শুরু করলো, অপবাদ দেওয়া শুরু করলো। আমার আম্মা জান এটা শোনার পরে ধৈর্য ধারণ করলেন, আর আল্লাহ নির্দেশের অপেক্ষা করতেছেন। আল্লাহ কি নির্দেশ করে, হুকুম করে। এই ধৈর্য ধারণ করার কারণে এক মাস পরে আমার আম্মা জানের চরিত্র সম্পর্কে আল্লাহ স্বয়ং কোরআনে আয়াত নাযিল করেছেন। আমার আম্মা জানের চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। একমাত্র মহিলা হলো আমার আম্মা জান আয়েশা, একমাত্র মহিলা হলো আমার আম্মা জান আয়েশা, যার চরিত্রের ভিতরে চরিত্রের বর্ণনা, চরিত্রের সাক্ষী, সত্য ভালো চরিত্রের সাক্ষী স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। আর কোন মহিলা চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআন সাক্ষী দেন নাই, একমাত্র আমার আল্লাহ আম্মা জান আয়েশার ব্যাপারে দিয়েছেন। কেন? শুধু ধৈর্য ধারণ করেছেন। মানুষে কুটনামি করতেছে, বদনাম গাইতেছি, নবীও ধৈর্য ধরছেন, আম্মা জান আয়েশাও ধৈর্য ধরছেন। এক মাস পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আম্মা জান আয়েশার চরিত্রের ব্যাপারে সাক্ষী দিলেন। এই দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর স্ত্রী আয়েশা কোনো খারাপ মহিলা না, তার পবিত্র চরিত্র ধারণকারী ওরা, পবিত্র চরিত্র ধারণকারী ওরা। তাহলে ধৈর্য ধরতে হবে। এরপরে গুণ হলো শুকর, কৃতজ্ঞতা প্রকাশ করা। এই যে আমাকে, আমার মা আমাকে লালন পালন করলো, আব্বাই আমাকে লালন পালন করছে। আব্বার এই লালন পালন করা, মার এই লালন পালন করতে আমাদের কৃতজ্ঞতা নাই। আল্লাহ বলতেছে বান্দারে আনিস কুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, এরে বান্দা আমার শুকরিয়া আদায় কর, আর তোর মা বাবারও শুকরিয়া আদায় কর। চিন্তা করছেন? আল্লাহ বলতেছে আমার শুকরিয়া আদায় কর, তোর মা বাবারও শুকরিয়া আদায় কর। এই যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো, এই মা বাবার ছোটকালে আজকে যারা বাপ হয়েছেন, যাদের ছোট সন্তান আছে, এই সন্তানটা আপনার বিবিকে কত কষ্ট দেয়, প্রস্রাব পায়খানা করে, খাওয়া দাওয়ার বালা, বিভিন্ন কিছুর বালা, যে কষ্টটা আপনার বিবিকে দেয়, আপনাকে দেয়, একটু খেয়াল করে দেখেন। এমন কষ্ট তো আপনি আপনার মা বাবাকে দিয়েছিলেন। তাহলে আপনি কেন স্মরণ করেন না? আজকে বৃদ্ধ মা বাবা হওয়ার কারণে তাদের বিরক্ত, একটু বিরক্ত হয়ে যান, তারা একটু মন্দ কথা বললে আপনি রাগান্বিত হয়ে যান। আপনি কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করলেন না। আরে আপনাকে তো এমন ভাবে আরো কঠিন ভাবে আপনাকে লালন পালন করেছে। সামান্য বৃদ্ধ মা বাবা হওয়ার কারণে আপনি তাদেরকে মন্দ চাটি বলেন, আর্জলি করে, ফলানের মতো কথা কয়, ফলানের মতো খায়, ফলানের মতো এই করে কি করে, অনেকে মা বাপে বলে না। তাহলে আপনি কৃতজ্ঞতা স্বীকার কোথায় করলেন? আপনার উপকার করলো একটা ব্যক্তি, আপনি উপকার অস্বীকার করলেন। আপনি উপকার করলো, আপনি উপকারটা অস্বীকার করলেন। পাশের ব্যক্তির মহিলা, পাশের ঘরের মহিলা থেকে আপনি একসময় চাল ধার আনেছেন, এখন আপনি পয়সাওয়ালা হয়েছেন, বিল্ডিং এর মালিক হয়েছেন, কিন্তু একদিন গরিব থাকা অবস্থায় পাশের ঘরের মহিলা থেকে চাল ধার আনছিলেন। এটা আপনি বলে গেছেন। একদিন কইয়া বললেন, তোমার কাছে কোনোদিন গেছি নি আমরা, কোনো কিছু লেগে যাইছি নি তোমরা তোমার ঘরের মধ্যে, তোমার কাছে, এরকম বলে আমরা খোটা দিই না? তার মানে ওই যে 10-20 বছর 10 বছর আগে যে উপকার করছে, উপকারের কথা আপনি বলে গেছেন, আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন, কৃতজ্ঞতা স্বীকার করেন না। তাহলে এই কৃতজ্ঞতা স্বীকার করা, হ্যাঁ তার অমুক দিনের সহযোগিতা যারা আমার অনেক উপকার হয়েছে,
তার এই কথার দ্বারা অনেক উপকার হয়েছে, তার এই টাকার দ্বারা, তার এই সাহায্যের দ্বারা, তার এই আমাকে হাওলাত দেওয়ার কারণে, তার এই সহযোগিতার কারণে, তার কর্মের কারণে আমার উপকার হয়েছে, এই কথা স্বীকার করা, এটা আল্লাহ, এটা আত্মার একটা উন্নয়ন সাধনকারী স্বভাব। হ্যাঁ আমার ভাইও, এখনো শেষ করে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে বলুন। আত্মার আরেকটা গুণ হলো মহাব্বত, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আত্মার আরেকটা উন্নয়নের স্বভাব হলো, আত্মার উন্নয়নের নেখাস্ত হলো ভালোবাসা। এই ভালোবাসা এভাবে 35টা মানুষের ভালো স্বভাব আছে। এই ভালো স্বভাব গুলা যদি আপনি অর্জন করতে পারেন, আপনি সোনার মানুষে পরিণত হইবেন। এই যে মহাব্বত, এই মহাব্বত যদি আপনার তার মধ্যে থাকে, আজকে তো আমাদের মহাব্বত হয়েছে গানে, গজলে, গল্পে, নাটকে। আমাদের মহাব্বত এখন 2 ঠোঁটের মধ্যে, মহাব্বত 2 ঠোঁটের মধ্যে। আজকে আমাদের পীরের প্রতি মহাব্বত নাই, আজকের মানুষের নবীর প্রতি মহাব্বত নাই, কোরআনের প্রতি মহাব্বত নাই, ইসলামের প্রতি মহাব্বত নাই। যে মহাব্বত দেখাইতেছি চিরাচরিত নিয়ম অনুযায়ী শুধু মুখে মুখে দেখাই। নবীজি বলছেন, এই যে ভালোবাসা, ভালোবাসা কাকে বলে, নবীকে ভালোবাসা কাকে বলে, নবী নিজে সংজ্ঞা দিয়েছেন। এই আমার উম্মত শোনো, আমার ভালোবাসা কাকে বলে শোনো। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার নিয়ম পদ্ধতি, আমার কর্ম, আমার জীবনকে ভালোবাসলো, আমার স্বভাব চরিত্র, আমার জীবনটা, আমার চরিত্রকে যে ভালোবাসলো, আমার কর্ম, আমার সুন্নতকে যে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, নবী বলে উম্মত রে, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যেমন টুপি দেওয়া সুন্নত, পাগড়ি পরিধান করা সুন্নত, এটা আমি টুপিকে ভালোবাসি, বললাম আমি টুপিকে ভালোবাসি, টুপি মাথায় দিলাম না, ভালোবাসা প্রমাণ হইল কিনা বলেন? আমি টুপিকে ভালোবাসি কিন্তু টুপি মাথায় দেই না, এটা ভালোবাসা প্রমাণ কিনা? আমি যদি টুপিকে ভালোবাসি, টুপিও মাথায় দেই, পাগড়িকে ভালোবাসি, পাগড়িও মাথায় দেই, তাহলে ভালোবাসা প্রমাণ হয়, ভালোবাসা প্রকাশ হয়। নবীকে ভালোবাসি, নবীর সুন্নত আমল যদি নিজের চরিত্রের মধ্যে ধারণ করতে পারি, বোঝা যায় নবীকে ভালোবাসি, তার প্রমাণ পাওয়া যায়। এই জন্য নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার নিয়ম পদ্ধতিকে, আমার জীবন চরিত্রকে, আমার জীবনটাকে, আমার 63 বছর জিন্দেগিটাকে, আমার কর্ম পদ্ধতিকে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, সেই জন্য ফাকাদ আহাব্বানি, আমি নবীকে ভালোবাসলো। আর এখনের ভালোবাসা বিভিন্ন গজলের মধ্যে চলে গেছে, গজল দিয়ে ভালোবাসা প্রকাশ করে। যেতে নবীর ভালোবাসার গজল গায়, সে তার মুখে দাড়ি নাই, তার মাথায় টুপি নাই, সে সুদের সাথে জড়িত, গুন্ডামি ফান্ডামের সাথে জড়িত, অথচ নবীর ভালোবাসার গান মুখে গায়। এগুলা খুব কষ্ট লাগে। তারপর নবী বলেন, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীর জীবনী, আমার নবী, আমি নবীর জিন্দেগি ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসবে, সে আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। তাহলে নবীর ভালোবাসা হলো নবীর কর্ম, ভালোবাসা আমলের মধ্যে দেখাইতে হবে। তাহলে ভালোবাসা প্রমাণ হলো আমলের মধ্যে। দেখেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে ভালোবাসতেন। কাকে? মুখে মুখে বলতেন, নবীও বলতেন, উম্মত ও আমার সাহাবারা, আযান দাও, আযান দাও, বেলাল আযান দাও, নামাজ আমার চোখের শান্তি, চোখের শান্তি, নামাজ আমার চোখের শান্তি, নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়। নবী নামাজকে ভালোবাসতেন। এটা ইমাম হুসাইন দেখছেন, ইমাম হুসাইনও নামাজকে ভালোবাসতেন। দেখেন না, ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে এজিদের বাহিনীর কাছে আবদার করলেন, ওরে এজিদের বাহিনীরা শোন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার শেষ রাকাতে সালাম ফিরার আগে এজিদের বাহিনীরা তীর বল্লম দিয়ে ইমাম হুসাইনকে শহীদ করলেন। পরক্ষণে তার মাথা মোবারক আলাদা করলেন। তার মানে নবীজি
নবীজির আওলাদ ইমাম হোসাইন নামাজকে ভালোবাসেন, তার প্রমাণ নিজের এন্তেকালের আগেও প্রমাণ করে দিয়ে গেছে নামাজকে আমি ভালোবাসি। তার মানে আমলে দেখাই দিয়ে গেছে আমি নামাজকে ভালোবাসি। এই যে ভাই আপনি নবীকে ভালোবাসছেন, আপনার মাথায় টুপি নাই, আপনার মাথায় পাখি নাই, আপনার মুখে দাড়ি নাই, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না, আপনার মধ্যে নামাজ নাই, পর্দা নাই, খুশি নাই, হালাল হারামের তমিজ নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, বাড়ি বাড়ি বেরিয়ে পারে মুক্ত। হে আমার ভাইও, কত দিকে যাব? কোরআন তেলাওয়াত করা হলো নফল ইবাদত, ঠিক। কোরআন শিক্ষা অর্জন করা, কোরআন পড়তে জানা হলো ফরজ, কোরআন পড়া শিখা, কোরআন পড়া শিখা হলো ফরজ, কোরআন তেলাওয়াত হলো নফল। আর যে কোরআন তেলাওয়াত করে অন্য মানুষ শুনলে সেটা শোনা ওয়াজিব। সুবহানাল্লাহ। এই ফরজ আমলটা সই শুদ্ধভাবে শিখার জন্য যতটুকু এলেমের দরকার ততটুকু এলেম অর্জন করা ফরজ। এই জন্য এলমের তাজবিদ অর্জন করা ফরজ। কোরআনের শব্দের মাখরাজ, মদের মাখরাজ গুন্না, আরবি 29টা হরফের মদ মাখরাজ গুন্নাগুলা যদি আপনি না জানেন, কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন না। ঠিক। আর কোরআন যদি শুদ্ধ করে না পড়েন, নবী বলছেন কোরআন অনেক মানুষকে লানত দিতে থাকে। কেন লানত দেয়? ওই যে ভুল করে অশুদ্ধ করতেছে, অশুদ্ধ করার কারণ। এই জন্য কোরআন শরীফ পড়তে হবে একজন বিজ্ঞ আলেমের কাছে, যে সহি শুদ্ধ বারে কারিয়া না ভাবে কোরআন পড়াইতে জানে। আর যদি আপনি ভুল কোরআন পড়া শিখেন, কিছুদিন পরে কোরআন আপনার ভিতর থেকে এমনিতে উদাও হয়ে চলে যাবে। কিছুদিন পরে দেখবেন আপনি কোরআন পড়ে আসছেন, 1 বছর পরে দেখবেন কোরআন আর পড়তে পারেন না। তার কারণ হইল যে কোরআন ভুল পড়া শিখছেন, ভুল পড়া শিখছেন। হে আমার ভাই, ওই যে ভালোবাসা, এ তো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা আমলে দেখাইতে হবে। আপনি যে পীরকে ভালোবাসেন, মুখে মুখে বলেন আমি আমার পিসাবকে খুব ভালোবাসি। আপনি আপনার পিসাবকে ভালোবাসেন, আপনার পিসাব যে আপনাকে ওজিফা দিয়েছে, তালিম তালকিন দিয়েছে, সাজদা দিয়েছে, আপনি সেটা আমল করেন কিনা বলেন? আপনি বলেন আপনার পীরকে ভালোবাসেন, পীরকে ভালোবাসতে হলে পীরের মতে পথে চলতে হবে, পীরের তরিকা মতো চলতে হবে, পিসাবের তরিকা হবে নবীর তরিকা। আর পিসাব আপনাকে যে ওজিফা দিবে, যে আমল দিবে, যে সবক দিবে, এমন লতিফার যত সবক আছে, এমন সাজরার যত আমল আছে, সাজরা তেলাওয়াত, তরিকার দুরূদ, এগুলা সবকিছু আপনাকে আমল করতে হবে। এই আমলের মধ্যে প্রমাণ করতে হবে আপনি পিসাবকে ভালোবাসেন। কারণ আমার পিসাব এগুলো আমাকে পড়তে বলছে, এই জন্য আমি করতে হবে এগুলা। কারণ আমি পিসাবকে ভালোবাসতে এগুলো করতে হবে, আর এগুলো না করলে আমি বলতে হবে আমি মুখে মুখে পিসাবকে ভালোবাসি, মুখে মুখে। হে আমার ভাইও, অন্তর্দৃষ্টি এলমে মুসুরিয়াত আগেকার যুগের ওলি আল্লাহদের মধ্যে ছিল। কে সুদের টাকা নিয়ে তাকে হাতিয়া নেওয়ার জন্য দিছে, ঘুষের টাকা নিয়ে দিছে, সে টাকাগুলা ধরলে বুঝতে পারতো এটা হালাল না হারাম। তার জন্য খাবার নিয়ে গেলে বুঝতে পারতো খাবারগুলা হালাল টাকা না হারাম টাকা। কেউ যদি তার কাছে অভিযোগ করতো, অভিযোগটা বুঝতে পারতো অভিযোগটা সত্য না মিথ্যা। তার কারণ হলো তার ছিল এলমে বসুরিয়াত, মানে অন্তর্দৃষ্টির এলেম। অন্তর্দৃষ্টি, এই অন্তর্দৃষ্টি এত পাওয়ার, যেই পীর সাহেবের, যেই হকের আলেম ওলামার, বুজুর্গ ব্যক্তির অন্তর্দৃষ্টি এলমে বসুরিয়াত থাকবে, সে উপরে 7 আসমান দেখতে পারবে, নিচেও 7 জমিন দেখতে পারবে, সামনে যতটুকু দেখবে, পেছনে ততটুকু দেখবে, ডাইনে যতটুকু দেখবে, বামে ততটুকু দেখবে। মুরিদ কোথায় ধোঁকাবাজি করবে আর কোনো সুযোগ নাই। আল্লাহর কলির কাছে এক মখুর ব্যক্তি মুরিদ হওয়ার জন্য গেছে, যাওয়ার পরে বলতেছে পিসা হুজুর আমি মুরিদ হইতে পারি, একটা শর্ত, মদখানা ছাড়তে পারবো না, মদখানা ছাড়তে পারবো না। পিসা হুজুর বলতেছে বাবা আচ্ছা ঠিক আছে, মদ খাবা তো ছাড়তে পারবা না, মদখানা ছাড়তে পারবা না, তবে আমার একটা শর্ত, আমার সামনে তুমি মদ খাইবা না, এটাও কথা দাও, এটা কথা দাও আমার সামনে। এখন ওই ব্যক্তি বলতেছে এটা তার দারুণ একটা
শর্ত দিছে আমার, এটা তো লুকিয়ে লুকিয়ে খাইলে তো দেখবে না, পিসাবের সামনে না খেলে তো সামনে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে খাবো। এখন এই শর্ত দেওয়া মুরিদ হয়ে গেছে, বাড়িতে গেছে, রাতের 10টা-11টা বাজতে শুরু করছে। হঠাৎ করে তার মনের মধ্যে নেশা জাগছে মদ খাওয়া। এখন মদ খাওয়ার জন্য সে দোকানে চলে গেছে, দোকান থেকে মদ কিনে এনে সে মদ খাওয়ার জন্য গ্লাস ঢালছে। গ্লাস থেকে মদ খাওয়ার জন্য যখন মুখের কাছে নিছে, মুখের কাছে যখন নিছে, গ্লাসের মধ্যে দেখছে তার পিসাব বলতেছে, বাবা এই গ্লাসের মদের গ্লাসের মধ্যে দেখতেছে পিসাব বলতেছে, বাবা তুমি না আমার সাথে ওয়াদা করেছো রে বাবা, আমার সামনে মদ খাইবা না। এখন আমি জানতে চাই, পীরের বাড়ি অনেক দূরে, মুরিদের বাড়ি অনেক দূরে, মদের গ্লাসের মধ্যে তার ছবি কিভাবে দেখা গেল বলেন? এটা হলো আলবাব সুরিয়াতের কারণ, এটা হলো আধ্যাত্মিক পাওয়ারের কারণ, এটা অন্তর্দৃষ্টির কারণ, এটা হলো তার কারণ। এই মদের গ্লাসের মধ্যে তার ছবিটা দেখানো হইলো তার অন্তর্দৃষ্টির পাওয়ার। এখন এভাবে যখন গ্লাসটা দূরে রাখে ছবি দেখা যায় না, মুখের কাছে আনলেই আবার পিসাবের ছবি গ্লাসে দেখা যায়। এইভাবে বারবার সারা রাত চেষ্টা করার পরে মদ খাইতে পারে নাই। এভাবে করতে করতে একদিন তার মদ খানার নেশা শেষ হয়ে গেছে। তাহলে ওই গুন্ডার পীর সাহেব কি বলেন? এই যে বায়াত, বায়াত মানে শপথ, বায়াত মানে কি? বায়াত মানে শপথ। আল্লাহর নবীর কাছে বায়াত হয়েছেন সাহাবায়ে কেরাম। কিছু কিছু সাহাবী বায়াত হয়েছেন জিহাদের জন্য, কিছু কিছু সাহাবী বায়াত হয়েছেন মদ ছাড়ার জন্য, কিছু কিছু সাহাবী, কারণ মদ তো তখন হালাল ছিল, ঠিক না? কিছু কিছু সাহাবী বায়াত হয়েছেন নামাজ পড়ার জন্য, কিছু কিছু সাহাবী বায়াত হয়েছেন হজ করার জন্য। অর্থাৎ যার মধ্যে যেই গুণ, খারাপ গুণটা আছে, যার মধ্যে যেই খারাপ গুণটা আছে, এই গুণটাকে দূরীভূত করার জন্য নবী সাহাবীদের কাছ থেকে জায়গায় জায়গায় বায়াত নিতেন, শপথ করাইতেন। যেমন আমাদের মুর্শিদ কাবলারা, আমাদের ফিসা হুজুররা, আমাদের শায়েখরা, আমাদের বুজুর্গ ব্যক্তিরা আমাদের মুরিদের করার সময় বলে, বাবা আমি ওয়াদা করতেছি সুদ খাইব না, জানা করব না, নামাজ পড়ব, কি নামাজ পড়ব, মনে ঠেলা লাগে ওকে নামাজও পড়বো না, এই জন্য মনে এরা নামাজও পড়ে না, ঠিক না? হে আমার ভাইও, এই যে শপথ করা, এই শপথরা বায়াত, এটাই মুরিদ। এখন মুরিদের মধ্যে যা যে স্বভাব, ওই স্বভাব, খারাপ স্বভাবটা দেখে ওই খারাপ স্বভাবের উপর তাকে ওয়াদা করাইতে হবে। নবীজি দেখছেন এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করব, আমি হিজরত করব, আমাকে বায়াত করান। নবীজি বললেন, বাবা নবীজির অন্তর্দৃষ্টি ছিলেন, নবীজি দেখলেন তার মধ্যে একটা খারাপ গুণ হইল, জিহাদ করতে চাই এটা ঠিক আছে, হিজরত করতে চাই এটাও ঠিক আছে, তবে তার একটা বদ স্বভাব হইল তার মা বাবার কথা সে শোনে না। মা বাবার অবাধ্য। নবীজি বললেন, আমার সাহাবী তোমার কি মা বাবা জীবিত আছে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার মা বাবা জীবিত। নবীজি বললেন, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও, তাদের সোহবত অর্জন করো, খেদমত করো, এতে তুমি সওয়াব পাইয়া যাইবা। তার মানে নবী তাকে ওয়াদা করেছেন, শপথ নিয়েছেন, বায়াত করেছেন মা বাবার খেদমতের জন্য। তাহলে বর্তমান যুগে একজন পীর সাহেব মুরিদ করে হলে মুরিদের মধ্যে কি স্বভাব আছে এটা আগে দেখতে হবে। মুরিদের মধ্যে সুদ খাওয়ার স্বভাব আছে, তাহলে আমি ওয়াদা করে যে বাবা সুদ খাইবা না। মুরিদের মধ্যে স্বভাব আছে জানা করা, আমি ওয়াদা করব জানা করব না। মুরিদের মধ্যে স্বভাব আছে নামাজ না পড়ার, আমি শপথ করব বাবা তুমি নামাজ পড়বা। মুরিদের মধ্যে স্বভাব আছে যাকাত না দেওয়ার, আমি শপথ করাবো, বায়াত করাবো, মুরিদ করাবো, এই কথার উপরে বাবা উপযুক্ত হলে অবশ্যই যাকাত দিব। এই কর্মগুলোর উপর বায়াত করাবেন এবং এর মধ্যে আমরা বায়াত হইছি। প্রত্যেকটা বুজুর্গ হিসাবে এই কথার উপর বায়াত করান, মুরিদ করান, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা পিসা, প্রত্যেকটা ধর্মের হক্কানি পীর বুজুর্গরা এইভাবে মুরিদ করান। এখন আপনি যদি পীরকে ভালোবাসেন, বায়াতের সময় যে ওয়াদা করেছেন সেই ওয়াদার আমল যদি করেন, সত্যিকারে আপনি পীরকে ভালোবাসেন। আর আপনি
আপনি ওয়াদা করে চলে এসে বাড়িতে শুধু চললো, বেনামাজিও থাকলেন, যারা বিবাচনা করলেন, দুনিয়ার যত খারাপ কর্ম আছে সব কর্ম করলেন, আর মুখে মুখে বলেন আমি বাবাকে ভালোবাসি। এটা মিথ্যা না? এটা কি বাবার ভালোবাসা প্রমাণ হয়? হে আমার ভাই, একটু বোঝার জন্য বলছি বাবা, এগুলা কোনো আমার কোনো স্বার্থ আছে? এগুলো বলা স্বার্থ নাই, শুধু আপনাদের বোঝার জন্য বলছি বাংলাদেশ কোথায় চলছে। আজকে আমরা যারা মুড়ি দিছে, আমাদের কি জ্ঞান, আমরা কি বুঝলাম, আমার পীরের কাছে যে আমি কি শিখলাম এই ক্ষেত্রে বুঝলাম না। হে আমার ভাইও, এরপর আছে লতিফার শিক্ষা। লতিফার শিক্ষা 10টা লতিফা, কোন কোন জায়গায় 6 লতিফার কথা বলা হয়, কোন কোন জায়গায় 10 লতিফার কথা বলা হয়। এখন মুরিদরা তার লতিফায় কলম কোন জায়গায়, লতিফায় নফস কোন জায়গায়, লতিফায় রূহ কোন জায়গায়, লতিফায় খাক কোন জায়গায়, লতিফায় আপ কোন জায়গায়, এগুলা মানুষ জানে না, তরিকত শিখে। এরপর সবচেয়ে বড় আমল হলো আমরা কাদরিয়া তরিকার লোক, আমার এই বাংলাদেশের বেশিরভাগ দরবারে কাদরিয়া তরিকা। অথচ একটা মুরিদকে যদি জিজ্ঞাসা করেন বাবা কাদরিয়া তরিকা পালন করেন, বলুন তো কাদরিয়া তরিকার দুরূদ কোনটা? আপনি যদি তরিকার দুরূদ না পড়েন, হুজুর গাউসে পাকের তরিকা কাদরিয়া তরিকা, এই কাদরিয়া তরিকার দুরূদ যদি না পড়েন, কিয়ামত পর্যন্ত আপনি আমল করতে পারবেন। হুজুর গাউসে পাকের সিনা থেকে আপনার সিনার মধ্যে ফায়েজ রহমত বরকত আসবে না, যদি তরিকার দুরূদ না পড়েন। যদি খানায় সিস্তা তরিকার দুরূদ পড়েন, তাহলে খাজা বাবার মাধ্যমে আল্লাহ রাসূলের ফায়েজ রহমত বরকত খাজা বাবার মাধ্যম হয়ে আপনার পীরের মাধ্যম হয়ে আপনার দিলের মধ্যে ফায়েজ তাওয়াজ্জুহ ঢুকবে। যদি তরিকার দুরূদ আপনি পড়েন, না পড়লে তাহলে বলেন তো আমরা কয়জনের তরিকার দুরূদ পড়ি, কয়জনের সাজরা পড়তে পারি? সাজরাও জানি না, সাজরা কাকে বলে তাও মানি না। সাজরা ছাড়াও আমাদের দেশে অনেক পীর আছে, সাজরা ছাড়াও অনেক পীর আছে, বলেন ঠিক না? অনেক খলিফারা তো জানেন আছে না? আরে কত, আরে বাবুরে আমার তো অনেক দরবারে খলিফ খেলাফত দিতে চায়, তা আমি বললাম এত দরবারে খেলাফত দিতে না তো সাজরাদের কয়টা হইরম লাগবো, সাজরার কয়টা মানা লাগবে বলুন তো? সাজরা তো নিজে স্বঘোষিতই, আর উপরও না নিচু না। হে আমার ভাইও, এত খেলাফত দেওয়ার অর্থ কি? খেলাফত মানে তাকে ফিরালি দেওয়া, পীরের কাজটাকে খলিফায় করবে। আমি অমুক এলাকায় যাইতে পারি না, আমার কাজটা আমার খেলাফত প্রাপ্ত পীর সাহেব করবে। এই পীর সাহেবের একটা কি থাকতে হবে? সাজরা থাকতে হবে। আমার দেশে খেলাফত প্রাপ্ত আলেমের অভাব নাই, লোকের অভাব নাই, অথচ সাজরা সাজরা নাই। সাজরা দিব থেকে যদি প্রশ্ন করে কি লেগে আপনি খেলাফত দিচ্ছি, তো অন্য কারণে ফিরালি করার জন্য আমি খেলাফত দিচ্ছি অন্য কারণে। যদি ফিরালির জন্য খেলাফত দিত, তোকে তাকে অবশ্যই সাজরা দিতে হবে, সাজরা তেলাওয়াত করতে হবে। একদম মুরিদকে অবশ্যই সাজরা প্রতিদিন তেলাওয়াত করতে হবে। আগেকার যুগের যারা পীর মুরিদ ছিলেন তারা সাজরা মুখস্থ করেছেন, মুখস্থ সাজরা পড়তে পারতেন। আর আমাদের যুগে, বর্তমান যুগে 90% জন মানুষ মুরিদকে যদি জিজ্ঞাসা করেন তো সাজরা কি জিনিস, সেটা মাথায় দেয় না, খায়। সাজরা কি জিনিস এটা বলে জানেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।